আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 4 দিন ধরে ঘর থেকে বাইর হইতে পারি না। এই রাস্তা পুরা পানির নিচে ছিল। আমাদের এলাকা পুরা পানিবন্দি ছিল। আজ একটু বাইর হলাম দেখার জন্য, চারিদিকটা দেখি। এই যে আমার বাড়ি, আগের ভিডিওতে দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ির গেট। পুরো বাড়িতে এখানে পানি, পাকের ঘরে পানি, চুলায় পানি। এখন একটু কমছে, তাই বেরোলাম। দেখছেন ছাগল, হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু নিয়ে অনেক কষ্টে আছি। কিছু খাওয়াইতে পারি না। চারিদিকে ক্ষেতে অনেক পানি ছিল, আজকে একটু ভেসে উঠতেছে। এখন দেখতেছি আবার নাকি গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। যদি আবার পানি আসে তাহলে কি হবে জানি না, বাকিটা আল্লাহ জানে। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা অনেক ডুবা ছিল। এই যে বাড়িটা পুরা উঠানে পানি। এই যে দেখেন, এ বাড়িতে অনেক পানি, প্রায় হাত দেড় পানি কমছে। রান্না বান্না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট, কিছু করার নাই। আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছেন, এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের জন্য দোয়া করতে বলবেন। আমাদের জন্য দোয়া করবেন। কুমিল্লার অনেক পানি, সবাই কুমিল্লার জন্য দোয়া করবেন, যাতে কুমিল্লার প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেফাজত করে। এ দেখছেন, এই পিরার আরও হাত দেওয়া উপর পর্যন্ত পানি ছিল। এখন ঘরে উঠছে না, পাকের ঘর, উঠান সবে ডুবা ছিল। কইমা এতটুক, আর হাত দেড়ার থাকতে কোমর সমান ছিল। প্রথম পানি আসছে আমাদের এলাকা, ভালোই লাগছিল। এখন যা যে অনেক আতঙ্ক, অনেক অসুস্থ। এই পানির মধ্যে পানি ভালো না, বিষাক্ত পানি। দেখছেন দাগগুলা, এতটুকু পানি ছিল, এখন কইমা অনেকটা কমছে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দর মতো ভালো থাকতে পারি। এখন কি করব, আমার ছাগলটা অনেক ডাকতে আছে, শুনতেই পাচ্ছেন। এটা 4 দিন শুধু ভুসি আর ভাতের মার খেয়ে কোনো রকম বেঁচে আছে। আর মুরগিগুলা আর 4 দিন ছাড়তে পারি না, কারণ চারিদিকে পানি আর সাপের অনেক ভয়। পাথরের বাড়ি, চারিদিক থেকে সাপ বিচ্ছু বাড়িতে ঢুকতে পারে। এ নিয়ে বাচ্চা নিয়ে অনেক আতঙ্কে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে। এখন সবার কাছে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।